আসসালামু আলাইকুম এভরিওয়ান। পদ্মার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের সকালের নাস্তা হচ্ছে বন দিয়ে খেয়ে নিচ্ছি। কারণ হচ্ছে কোনো রুটি বা কোনো কিছু বানাতেও ইচ্ছা করতেছে না। তো এখন হচ্ছে অফ ক্যামেরায় সকালের নাস্তাটা করে নেব। করে হচ্ছে আজকে হচ্ছে অনেক কাজে লেগে পড়তে হবে। তো নাস্তা খাওয়ার পর হচ্ছে হালকা গরম পানি দিয়েছিলাম চুলায়। বেডশিট গুলা হচ্ছে ভিজিয়ে দেব ধোয়ার জন্য। কারণ হচ্ছে প্রতিদিনের রোদ দিচ্ছে। কয়েকদিন ধরে একদম রেগুলার রোদ দিচ্ছে, সাথে বৃষ্টিও হচ্ছে এরকম আরকি। বৃষ্টি আসতেছে, এই রোদ দিচ্ছে, এরকমই চলতেছে আমাদের চট্টগ্রামে। তো তার কারণে হচ্ছে বেডশিট গুলা ভিজিয়ে দিচ্ছি, ধুয়ে নিবো আরকি। সাথে হচ্ছে আজকে ফ্রিজটাও পরিষ্কার করে নিব। এটা হচ্ছে আমার আগের ফ্রিজ, গ্রামে থাকতো আরকি বাসার মধ্যে। তো আজকে হচ্ছে ফ্রিজটা একটু ক্লিন করে নিব। এতদিন হচ্ছে সবাই ইউজ করতেছিল। এখনো সবাই ইউজ করবে, কিন্তু হচ্ছে ওই যে পরিষ্কার করার বেলায় কেউ থাকে না আরকি। দেখতে পাচ্তেছেন দরজাতে কত ময়লা হয়েছে। সবাই শুধু ইউজ করে, মানে ভালো করে ক্লিন করে না। তো ভিতরেও কি অবস্থা হয়ে আছে। এখন সবকিছু বের করে হচ্ছে ভালো করে একদম ক্লিন করে নেব। আসলে অনেক শখ করে এই ফ্রিজটা কিনেছিলাম আমি। একদিনই ইউজ করিনি, নতুন একদম ইনটেক। সবাই ইউজ করেছে, কারণ হচ্ছে আমি কেনার পরে না দেশের বাইরে চলে গিয়েছিলাম। তো অনেকদিন ওখানেই ছিলাম, যেহেতু ওরা ইউজ করেছে। এখন হচ্ছে অনেক জায়গায় নষ্টও করে ফেলেছে। ভালো করে গরম পানি দিয়েছিলাম হালকা কুসুম। তারপর হচ্ছে এখানে একটু ভিম লিকুইড দিয়েছি। ভালো করে ডলে পরিষ্কার করতেছি। আসলে শখের জিনিস নষ্ট হয়ে গেলে না খারাপ লাগে অনেক। কারণ হচ্ছে আমার হাসব্যান্ডের আগে যে ফ্রিজটা ছিল ওটা হচ্ছে আমি আমার বড় ননাসকে দিয়ে দিয়েছিলাম। তারপর হচ্ছে আমার এটা আমি নিজেই কিনেছি পছন্দ করে। জিনিস ইউজ করলে নষ্ট হয় না যদি একটু যত্ন করে পরিষ্কার করে রাখে। দেখা যায় কি অনেক সময় আরেকজনের জিনিস পরে শুধু ইউজ করতেই থাকে, তেমন একটা যত্ন করে না। তো দেখা যায় তাড়াতাড়ি জিনিসগুলো নষ্ট হয়ে যায়। তো কথা বলতে বলতে না আমি ফ্রিজের প্রায় চারিদিকে একদম ভিম লিকুইড দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে গ্লাসগুলা পরিষ্কার করে নেব। এগুলো বেসিনের মধ্যে দলে দলে ভালো করে পরিষ্কার করে ফেলবো। আসলে সকালবেলা যদি কাজগুলো একটার পর একটা করা হয় না, দেখা দেখা যায় সময়ের অনেক বরকত পাওয়া যায়। কি গ্রাম কি শহর, সবই জায়গায় একই কাজ। বাসার কাজ তো একই থাকে, খাওয়া দাওয়া, পরিষ্কার করা, ঘুমানো। আর নিজের সংসার বলে কথা, নিজের সংসারের জিনিস নিজে যদি পরিষ্কার রাখা না না রাখে তাহলে কেমনে হয়। তো এখন বাইরের অংশটাও ভালো করে আমি একদম ক্লিন করে নিয়েছি, দেখতেই পারতেছেন। অফ ক্যামেরা হচ্ছে অনেক কাজ করেছি। এগুলো হচ্ছে এতগুলা ভিডিও করতে গেলে তো অনেক সময় লাগে। তার কারণে হচ্ছে ভালো করে একদম পরিষ্কার করে নিয়েছি আমি। ভিতরে বাইরে পরিষ্কার করার পরও দেখা যাচ্ছে না কিছু কিছু জায়গায় একদম ড্রাই ড্রাই হয়ে ময়লা লেগে আছে। তো ওগুলোও হচ্ছে ভালো করে তুলে নিচ্ছিলাম পানি দিয়ে ভিজিয়ে। তো রান্না করার জন্য এদিকে হচ্ছে ভেন্ডিগুলা পানি দিয়ে একটু ভিজিয়ে রাখতেছিলাম। ভালো করে ওয়াশ করে নেব ২-৩ বার করে। আসলে কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলো করতে হয়। তো যেহেতু সময় চলে যাচ্ছে, আবার রান্নার সময় হয়ে যাবে। বাচ্চারা হচ্ছে এখনো ঘুম, ১০টা বাজতেছে। উঠে হচ্ছে নাস্তা, আবার রান্নার ফাঁকে ফাঁকে ওদেরকে নাস্তাও দিতে হয় আরকি। সকালে ওই টাইমে ঘুম থেকে উঠে। সব কাজ তো আর শেয়ার করতে পারি না। অফ ক্যামেরা হচ্ছে আমি ফ্রিজ পরিষ্কার করে গ্লাসগুলো লাগিয়েও দিয়েছিলাম। এখন হচ্ছে কিচেনের জায়গাটা হচ্ছে ক্লিন করতেছিলাম। চুলার পাশে আমি যে ঝাড়গুলা রেখেছিলাম ওগুলা নেড়েচেড়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই সময় হচ্ছে কারেন্টটাও চলে গিয়েছিল। হঠাৎ করে প্রচুর বৃষ্টি এসে গেছে রোদের মধ্যখানে। তো কারেন্ট যেহেতু চলে গেছে, এখন হচ্ছে সোলার জ্বলতেছিল আরকি, হালকা পাতলা দেখা যাচ্ছে। এই জায়গাগুলো না ডেইলি ২-১ বার ক্লিন করা হয়। সকালে নাস্তার পরে, তারপর ভাত রান্না করার পরে, আবার খাওয়ার পরে। না হলে দেখা যায় টুকটাক এটা পড়ে নিচে টাইলসের মধ্যে। আগে হচ্ছে এই জায়গাতে হচ্ছে আমি ওভেন, তারপর পানির ফিল্টার, আমার শাশুড়ি মায়ের ফানের বাটা এগুলো রাখা হতো। এখন হচ্ছে কিচেন বানিয়ে নিয়েছি এটাকে। তো কিচেন হচ্ছে আমি ভালো করে একদম ক্লিন করে নিয়েছি। সব জায়গায় মুছে পরিষ্কার করে নিয়েছি। অফ ক্যামেরা হচ্ছে চুলাটাও মুছে নিয়েছি। আসলে সংসারের কাজগুলো না গুছিয়ে করতে পারলে সময়ের মধ্যে সবকিছু করা যায়। যেহেতু আমার ছোট বাচ্চা আছে, তার কারণে হচ্ছে সবকিছু খেয়াল করতে হয়। তো দেখতেই পারতেছেন বাইরে প্রচুর বৃষ্টি পড়তেছে। নাস্তা করার পর হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে একদম। এখানে হচ্ছে পুকুর থেকে শাক তুলে এনেছিল, কলমি শাক, তারপর হেলেঞ্চা শাক, যেগুলো আমরা শহরে ২০ টাকা করে কিনে নিয়ে আসি বাসায়। দেখেন এখানে হচ্ছে পুকুরে এভেলেবেল পাওয়া যায়। আমাদের নিজের পুকুরে অনেক হচ্ছে কলমি শাক, হেলেঞ্চা শাক, আরো বিভিন্ন ধরনের শাক আছে। তো এখন সবগুলা হচ্ছে বেছে ভালো করে পরিষ্কার করে কেটে নেব। কেটে হচ্ছে এখন পুকুরে ধোয়ার জন্য চলে এসেছে। আমাদের সাধারণ গ্রামীণ জীবনযাপন যেরকম হয় আরকি। সবসময় তো আগে সিটির ভিডিও দিতাম, যেহেতু আমি শহরে থাকতাম। এখন হচ্ছে গ্রামে এসেছি। গ্রামের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। কার কোন ভিডিও ভালো লাগে গ্রামের কমেন্ট করে জানাতে পারেন। আমি সেভাবে রেডি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায়। আসলে গ্রামের জীবন না অনেক সুন্দর। সবকিছু একদম হাতের কাছে দেখা যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।